ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছে। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, শীতকালীন মহড়ার সবশেষ খবর আমাদের জানাবেন, বিস্তারিত জানাবেন আমাদের। নোমান, আমাকে শুনতে পাচ্ছেন? তুমুল যুদ্ধের পর শুনতে পাচ্ছি সারা মেহজাবিন, দীর্ঘ 15 মিনিট তুমুল যুদ্ধের পর কিন্তু এই সেনাবাহিনী শত্রুপক্ষকে ধ্বংস করে কিন্তু মাত্র অবস্থান নিল। আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সাজোয়া যানগুলো কিন্তু ঠিক যুদ্ধ জয় করে ফিরছে। এই মুহূর্তে ময়মনসিংহের তারাকান্দায় কিন্তু শীতকালীন মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর যে শীতকালীন বাৎসরিক যে শীতকালীন মহড়া হয়, সেই মহড়ার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং চমৎকার ফুটিয়ে তোলার মাধ্যমে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর যে একটি শীতকালীন মহড়া, সেই মহড়ার মাধ্যমেই কিন্তু এবং স্থানীয় এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু সেটি উপভোগ করেছেন এবং শত্রুপক্ষকে কিভাবে ধ্বংস করতে হয় সেটি কিন্তু সচক্ষে দেখিয়েছেন এবং সেটি কিন্তু সরজমিনে থেকে উপস্থাপন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর আগেও আমি একটু জানিয়ে রাখি যে এর আগেই কিন্তু তিনি শীতবস্ত্র বিতরণ করেছেন এই একদম তৃণমূলে এসে, অর্থাৎ ময়মনসিংহের যে তারাকান্দা শিমুলিয়া যে গ্রাম আছে সেই গ্রামে এসে কিন্তু তিনি শীতকালীন মহড়া এবং শীতকালীন মহড়া দেখিয়েছেন এবং তিনি কিন্তু ঠিক যেমনটি বলছিলাম যে 15 মিনিট দীর্ঘ যুদ্ধের পর যে সাজোয়া যানগুলো কিন্তু আসলে ফিরছে তাদের ব্যাটালিয়নে এবং ঠিক এই মুহূর্তে যদি আমি বলি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি আছেন তিনিও কিন্তু স্থান ত্যাগ করেছেন, অর্থাৎ তিনিও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে যদি আমি বলি যে একটি চমৎকার সেনাবাহিনীর যে শীতকালীন যে মহড়া আছে চমৎকারভাবে স্থানীয়রা উপভোগ করেছেন এবং এ নিয়ে আসলে সেনাবাহিনীরাও আমাদের মহড়াটি দেখিয়েছেন। তো এই ছিল আমার কাছে সেনাবাহিনী শীতকালীন মহড়া নিয়ে ময়মনসিংহের তারাকান্দা থেকে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে মেহজাবিনের কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ নোমান।